হ্যালো গাইস, তোর গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সব ভালো আছো। তো যাই হোক, আমিও ভালো আছি। আর মেনলি ব্যাপারটা হচ্ছে যে অনেকদিন ভিডিও দেওয়া হয়নি। তো ভিডিও দেওয়া হয়নি কারণ হচ্ছে ধরো একদিন কোনো একবেলা ক্লিপ নেওয়া হলো, তো তারপরে আর একদিন মানে ওই দিনের যে ক্লিপটা সেটি কিন্তু আমার নেওয়া হয় না। তো সেটা হচ্ছে অনেক কিছু প্রবলেমের জন্য, যেমন কি ধরো মেঘের অবস্থা, ওয়েদার তৈরার কিংবা অন্য কিছু সমস্যার জন্য নেওয়া হয় না। দেখো যে একদিন স্কেট শুজ নিয়ে একটা ভিডিও দেবো ভেবেছিলাম, তো সেটা নিয়ে কিন্তু আমি দেখো ওই আমাদের এই যে ওইখানটাতে একটা রাস্তা আছে, ঠিক আছে, ওইখানটাতে আমি ভিডিও করেছিলাম। তো ভিডিওটা ইনফ্যাক্ট মানে করেছিলাম, তারপরে যে যাবো ভেবেছিলাম, কিন্তু তারপরে আর যাওয়াটাও হয়নি, আর ভিডিও করা হয়নি। তো তার জন্য কিন্তু ওই ভিডিওটা দিতে পারিনি। তো ওই ভিডিওটা তো আজকে মেনলি কন্টেন্টটা হচ্ছে যে যেটা আর কি মানে অনেক দিন স্কেট শুজগুলো আমার ঘরেতে পড়েছিল। তো এর আগের একটা ব্লগে তোমাদেরকে বলেছিলাম না যে স্কেট শুজটা একদিন চালাবো, তো ওইটা নিয়ে একদিন ভিডিও করব। তো আজকে মেনলি ব্যাপারটা হচ্ছে সেরকম কোনো কন্টেন্টও নেই, আর সেরকম মানে কিছু মাথায় আসছে না। তো তার জন্য কিন্তু মানে ওইটা নিয়ে আর কি আজকে ভিডিওটা। আর ওইটা মানে আমি ঘর থেকে আনলাম, আর এইদিকে দেখো এটা কিন্তু আমি এনে রাখলাম এদিকে। আর ওইদিকে দেখো সৌমেন আছে, রিকি ভাই আছে, ঠিক আছে। তো আপাতত এখন মানে ওইটা এখন চালাবো। আর মানে কি হয়েছে জানো, মানে ব্যাপারটা হয়েছে ঘরে অনেকদিন পড়েছিল, তো তো তার জন্য আর কি মানে সেরকম ধুলো পড়ে গেছে, তো ওইটাই পরিষ্কার করছিলাম। তো আপাতত এখন এটা পরে এখন এই যে এই রাস্তাটা এর আগেও চালিয়েছি, কিন্তু এবারে কিন্তু রাস্তাটার অবস্থা আরও খারাপ হয়ে গেছে। তো এটাতেই চালাবো, কারণ পিছের দিকটা ওইটা আরও খারাপ হয়ে গেছে, যেহেতু মানে আমাদের ওই সাইডে করে বালির খাদ, আর বালির খাদে মানে ট্রাক্টর লরি যে রাস্তাটা পুরো ফুটিয়ে দিয়েছে। তো যার জন্য আমি এখানেই চালাবো। আপনার এই বুট পরে মানে কিরকম লাগছে ফিলিংসটা? সম্ভাবনা আছে, একটু টাইট লাগছে, কোমর ভাঙার সম্ভাবনা আছে, মাথা ফাটার সম্ভাবনা আছে। আচ্ছা, তো কি হবে জানি না। তো স্যার, আপনি যদি এত কিছু জানেন তাহলে এগুলো পড়ছেন কেন? এটা শুধুমাত্র ভিডিওর জন্য? শুধুমাত্র ভিডিওর জন্য। মানে কোনো উদ্দেশ্যই নাই এর লাইফে কোনো উদ্দেশ্যই নাই। এগুলো ঘরে এতদিন পড়েছিল, আজকে ভিডিও বানাবে, তোমাদেরকে দেখাবে, কিন্তু টপিক ছিল না, কি করবে? আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। এই ছেলেটা সব না, এইগুলো পড়ে নিল। धोती खोल रहा है साला। धोती तो खोलना ही पड़ेगा ना। উফ, বাইরে কিন্তু গরম কিন্তু বিখ্যাত আছে। আমার ফেসটা থেকে বুঝতে পারছি, আর একই মানে কি হবে সেটা একটা ভয় লাগছে, প্লাস গরম ওয়েদার, মানে একটু গরম লাগছে, ঘাম টাম দিচ্ছে। তো গরম লাগছে নাকি তোর? তো গরম লাগছে না, আমি তো কাশ্মীর আছি, আমার তো ঠান্ডা লাগবে, তাই না? তো আপাতত এখন জুতো পরি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। কি দেখাবি? ওয়ান টু রেডি স্টার্ট, তো দেখা যাক। তোর চ্যালেঞ্জ আনকমপ্লিট। কথা বলছি, মানে এই রাস্তাটা কিন্তু খারাপ, তোমাদেরকে যেমন কি বললাম এই রাস্তাটা খারাপ, তাই জন্য কিন্তু গড়াচ্ছে না। মানে আমি গড়ানোর চেষ্টা করছি কিন্তু গড়াচ্ছে না, এটা কিন্তু আমার কোনো দোষ নেই। अच्छा আর পাশে মানে ঘুটে আছে, ঘুটের উপরে পড়ে যেতে পারি। अच्छा, তো যার জন্য কিন্তু আমি বেশি করছি না, কারণ রাস্তাটা একই খারাপ। তো জোর দিচ্ছি, গড়াচ্ছে না, আমার কোনো দোষ নাই এতে কিন্তু। चीटिंग करता है तू। তো যেমন কি দেখতেই পেলে যে স্কেট শুজ নিয়ে একদিন মানে ভিডিও করেছিলাম, ক্লিপ অনেক কিছু নিয়েছিলাম, কিন্তু ভিডিওটা ইনফ্যাক্ট তারপরে আর করা হয়নি, কিংবা তার আগেও করা হয়নি আর। তো যার জন্য কিন্তু মানে ভিডিওটা আমি দিতে পারিনি। তো বাদ দাও, আর আপাতত এখন কিছু করার নেই। তো তার আগেও অনেক কিছু ভিডিও করেছিলাম, তো সেগুলো দেওয়া হয়নি। এর আগে কিন্তু আমাদের যেখানে আর কি আমাদের শিবতলাতে, তো শিবতলাতে কিন্তু মানে একটা কলাই নিয়ে পুজো হয়। তো সেই পুজোটা কি না, मुझे कुछ याद नहीं आ रहा। तो सोचो, अपने दिमाग पर जोर डालो। ভুলে যাচ্ছি নামটা, কি মনে নাই। তবে দেখো ক্লিপটা তোমরা এবার দেখো যে কি লেভেলে ভিড় হয়েছিল, আর দেখো কেমন পুজোটা হয়েছিল। তো তোমরা যদি এই পুজোটার নাম জেনে থাকো অবশ্যই কমেন্টে বলে দেবে। তো দেখো এখন কেমন পুজোটা হয়েছিল সেবারে। তো যেমন কি দেখতেই পেলে সেদিনও একটা ছোটো পাড়া ক্লিপ নেওয়া আছে। তো এরমভাবে কিছু ক্লিপ নেওয়া আছে, তো কিন্তু সেগুলো ভিডিওতে দেওয়া হয়নি, কারণ মানে সেদিন তো একটু করে নেওয়া হচ্ছে না, এদিক সেদিক করে নেওয়া হচ্ছে, ওই জন্য আর কি মানে ক্লিপগুলো ঠিকঠাক সাজিয়ে দেওয়া হয়। ভালো একটা
সাজিয়ে গুছিয়ে যে ব্লগ হবে সেটা কিন্তু আমার হয়নি করা, তো যার জন্য কিন্তু আমি ভিডিও দিতে পারিনি। তো যাই হোক ভিডিও দিতে হবে, মানে ইনফ্যাক্ট আজকে সকালবেলা আর কি সকালবেলা মা বলছে কী করছিস, মানে পড়াশোনা হচ্ছে ওর মধ্যে। আমি বলছি না মা ওইটাও করছি, তবে তো মা বলছে আর কি যে দেখ এখন তোর ইনকাম করার বয়সও হয়নি আর এখন ভিডিও টিডিও দিতেও হবে না। তো আমি বললাম যে না দেখো মা, আমি এটা ইনকামের জন্য করিনি, এটা আমি শখের জন্য করছি, ঠিক আছে। তো শখের জন্য তুমি যদি বলো যে আমি ইনকামের জন্য ইউটিউবে নামবো, তুমি কিন্তু কোনোদিনই ইউটিউবে দাঁড়াতে পারবে না, ঠিক আছে। কারণ ইউটিউবে যখন তুমি ভাববে যে আমি ইনকাম করবো, টাকা ইনকাম করবো, দিয়ে ওইভাবে তুমি যদি নামো ইউটিউবেতে, সত্যি বলছি তুমি কোনো দিন কিন্তু ইউটিউবে গ্রো করতে পারবে না। তুমি যদি ভাবো যে হ্যাঁ আমি আমার শখেতে আমি করছি, তাহলে তুমি কিন্তু ভিডিওতে গ্রো করতে পারবে। তো সেটা ভেবেই কিন্তু আমি নামলাম ইউটিউবেতে। আর কি আর করব, ভিডিও টিডিও দেওয়া হচ্ছে না, এবার দিতে হবে। তো আপাতত এখন ভিডিও টিডিও দিব। আর হচ্ছে যেটা মেনলি ব্যাপার হচ্ছে, দেখো চুল দাড়ি সব কাটা হয়নি, চুল বড় হয়ে গেছে, দাড়িটাই বড় হয়ে গেছে। তো যেটা দুঃখের খবর সেটা হচ্ছে, একটা দুঃখের খবর আছে আর কি। তো যেটা হচ্ছে যে আমার দাদুরা 3 ভাই, তো 3 ভাইয়ের মধ্যে আমার দাদু বড় ভাই কিন্তু অনেক আগেই মারা গেছে। তো রিসেন্টলি কিন্তু কদিন আগে আমার মেজ দাদু মারা গেল। তো মেজ দাদু মারা যাওয়ার জন্য কিন্তু আমাদের ফ্যামিলিতে এখন শোক পালন হচ্ছে। তো তার জন্য আর কি দাড়ি নোক টোক, মানে দাড়ি চুল দাড়ি কিছু এখন কাটা চলে না, তার জন্য চুল টুল সব দাড়িটাই সব বড় হয়ে গেছে। তো যাই হোক এখন রোদটা তো খাতারনাক। আর জানো তোমরা এমনকি যে শরৎকালের এই সময় করে মানে রোদটা একটু বেশি দেয়, মানে রোদটা খুব জোর দেয়, চিচি করে রোদটা, কিন্তু গরম সেরকম দেয় না, কারণ একটু বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা থাকে। তো তার জন্য শুধু রোদটাই লাগে গায়েতে, রোদে দাঁড়িয়ে থাকলে। তো আপাতত আমি এসছি একটু মাঠের দিকে। আর জানো আমাদের এদিকে ভালো ভিডিও করার জায়গা বলতে একমাত্র আমাদের মাঠের দিকটাই আছে। যাই হোক আমি ভেবেছিলাম যে একবার ভেবেছিলাম না মানে পার ডে ভিডিও দেবো, সেটা আবার গোটা মানে 30 দিনে একদম টানা ভিডিও দেবো। তো সেটা কিন্তু হলো না, কারণ আমি যে ফোনটাতে ভিডিওটা করি, তো যে ফোনটাতে আমি এখন ভিডিওটা করছি, তো সেই ফোনটাতে অত লোড নিতে পারে না, কারণ আগেকার ফোন না। তো আগেকার ফোন যেহেতু অত ফোনটা পাওয়ার নেই যে প্রতিদিন ভিডিও দেবো, প্রতিদিনে এডিট করে প্রতিদিনের আপলোড, অত ভাই ফোনটার অত পাওয়ার নেই। তো আমি দুবো ভেবেছিলাম, তো ফোনটার পাওয়ার নেই বলাটা মানে একটা বাহানা বলতে গেলেও, মানে আমি যদি চাই সিম্পল ভিডিও দিতে পারি, তো সিম্পল ভিডিও তোমাদের অত না পছন্দও হতে পারে। তো যার জন্য কিন্তু একটু মানে এক্সপেন্সিভ যে ভিডিওগুলো হয় সেগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করেছিলাম। তো সেগুলো কিন্তু ফোনেতে এডিট করতে ফোনটা মানে কি বলবো নিতে পারছিল না অ্যাকচুয়ালি। তো যার জন্য কিন্তু প্রতিদিন ভিডিও দিতে পারিনি। তো আপাতত এখন মাঝে মধ্যেই ভিডিও দিতে হবে, কিছু করার নেই, এই ফোনটাতেই দিতে হবে, কারণ আমার এখন মানে অন্য কিছু ফোন টোন কেনা বা ক্যামেরা ট্যামেরা কেনার কোনো পয়সা টয়সা নেই। তো যার জন্য আমাকে এই ফোনটা নিয়ে চালাতে হবে। তো আর কি করা যাবে, আমি এই ঘরে বসে বসে সৌরভ যোশীর একটা মানে ব্লগ দেখছিলাম আর কি। তো সৌরভ যোশীর কথা মনে করে আমি ভাবলাম যে তো চলো সৌরভ যোশী যদি করতে পারে আমি কেন করতে পারবো না। তো সৌরভ যোশী কোথায় আমি কোথায় সেটা অনেক পার্থক্য। তো তার জন্য কিছু মানে সেটা নিয়ে আমি কিছু মনে করি না। তো আর কি করা যাবে। তো আপাতত তোমরা এখন কটা সিনেমাটিক দেখো। আর এই ভিডিওটা কিন্তু খুবই সিম্পল হবে, কারণ খুবই ছোট হবে। তো কি করব, আর মানে সেরকম কোনো কন্টেন্ট নেই আমার কাছে যে কোনো কিছু হচ্ছে, কোথাও পুজো টুজো হচ্ছে। তো পুজো হচ্ছে বলতে জগদ্ধাত্রী পুজো হচ্ছে। হ্যাঁ মনে পড়লো, একটা জগদ্ধাত্রী পূজার একটা ক্লিপ নেওয়া আছে। তো ওটা তোমরা সিনেমাটিকের মধ্যেই দেখতে পেয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের যে গ্রামের বাস স্ট্যান্ড, সো বাস স্ট্যান্ডের ওখানে জগদ্ধাত্রী পূজাটা হচ্ছিলো। তো ওইখানে দেখা একটা ক্লিপ তোমরা সিনেমাটিকের মধ্যেই দেখতে পেয়ে যাবে। তারপর তো তাহলে এখন সিনেমাটিকটা এনজয় করো তোমরা। मिले हैं नसीब से आएगा पल ये फिर कहाँ मैं तो तेरे नाल ही रहना जी हर गम संग तेरे सहना जी जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी वो नज़्म नज़्म सा मेरे होठों पे ठहर जा मैं ख्वाब ख्वाब सा तेरी आँखों में जागो रे मोहब्बत लुटाऊंगा मैं छेड़ के मन का साज साज फिर गाऊंगा फिर सबके को आज। তো গাইজ যাই হোক সিনেমাটিকটা আশা করছি ভালো লাগলো। আর আপাতত মানে যেটা ব্যাপার হয়েছে, তো সেটা হচ্ছে যে রাধা অষ্টমীর দিন কিন্তু এই রিসেন্টলি যেটা রাধা অষ্টমী গেল একটা, সেই রাধা অষ্টমীর দিন কিন্তু আমাদের শিবতলাতে খুব বড় করে রাধা অষ্টমী উদযাপন হলো। তো যাতে কিন্তু প্রচুর লোক খাওয়ানো হয়েছিল।
তো প্রচুর মানে দারুণ অনুষ্ঠান হলো, প্রচুর লোক খাওয়ানো হয়েছিল। তো তার কিন্তু আমি ক্লিপ বোধহয় নেওয়া আছে, মনে তো হচ্ছে আছে, জানি না, যদি থাকে তোমরা দেখতে পেয়ে যাবে। তো আপাতত যেটা ব্যাপার হয়েছে, তো এখন দেখতে পাচ্ছ মেঘের অবস্থা কিন্তু খুব সুন্দর, চারদিকে আকাশ ক্লিয়ার। তো আশা করছি দুর্গাপুজোতে এরকম ক্লিয়ার থাকবে আকাশ। তো আশা করছি দুর্গাপুজোয় এরকম জল টল যেন না হয়। কী করবো এখন দেখো, তো আমি চাই জল টল হবে, এখন হয়ে যাক, কোনো প্রবলেম নেই। দুর্গাপুজোতে যা জলটা না হোক, কারণ জল হলে কিন্তু সবই জলে চলে যাবে, সবই জলে চলে যাবে। তো যেমন এখন ক্লিয়ার আছে, আশা করছি আকাশটা ক্লিয়ার থাকুক। তো চলো এখন ওই ঘর দিয়ে যা, এখন মানে একটু মাঠের দিকে এলাম, আর মাঠের দিকে বেশ ভিডিও টিডিও করতে সুবিধা আর কি। তো রোদটা তোমরা দেখতেই পাচ্ছ, খতরনাক রোদ। তো যাই হোক, চলো এখন ওই পুরাতন বাড়ি দিয়ে যাওয়া যাক, এখন দেখি পুরাতন বাড়িতে সব কি করছে। তো গাইস আপাতত আমার দুর্গাপূজায় একটা জামা প্যান্ট হয়েছে, তো তোমাদের কটা হয়েছে অবশ্যই কমেন্ট করবে। তো আপাতত আমার জামা প্যান্টটা হবে না বলতে এক জোড়াই হয়েছে, একটা জিন্সের প্যান্ট আর একটা জামা হয়েছে। তো আপাতত দেখো, এই দেখো গোটা খামারটা কিন্তু দাদু, যেমন তোমাদের সেই ফার্স্ট ব্লগে দেখেছিল না প্রথমের দিকে, তো এখানে দাদু নানা রকম গাছপালা সব দাদু লাগিয়ে খামারটা পুরো বন করে দিয়েছে। দেখো এখানে পেঁপে গাছ, নিম গাছ, টিম গাছ সব লাগিয়ে উঠে গেছে। এখানে লঙ্কা গাছ তো দাদুর প্রিয়, কী বলবো, দাদু লঙ্কা গাছ পেয়ে দিয়ে লঙ্কা গাছ লাগিয়ে রেখেছে। আর এদিকে সিম গাছ, ওইদিকে তো আছেই, ওই শাক টাক আছে। আর দেখা কি সুন্দর বসে আছে দুজনে গো, কি হচ্ছে হ্যাঁ, কি চোখে জল আসছে না সেই যে ওষুধ দিয়েছ? ও ঠিক আছে দাদু, তাহলে তো তোমাদেরকে একটা কথা বলাই হয়নি। তো রিসেন্টলি কদিন আগে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম। তো অ্যাক্সিডেন্ট করে আর কি সাইকেলের এই যে সামনের যে ব্রেকটা, সামনের এই যে ব্রেকটা, এই ব্রেকটা কিন্তু ভেঙে গেছে। এই যে লোডে দেখতে পাচ্ছি, এই সামনের ব্রেকটা ভেঙে গেছে অ্যাক্সিডেন্ট করে। তো এইদিকে দেখো ছিঁড়েও গেছে, এই যে এখানে দেখতে পাচ্ছ, এই ছিঁড়ে টিড়েও গেছে হালকা। তো সাইকেলটা এখন বাগাতে হবে তো নাকি? হ্যাঁ, কয় বাগিয়ে দেবে? হাসলে হবে? সাইকেলটা বাগিয়ে দিতে হবে তো। আর ব্রেক ধরে না, সামনের ব্রেকটা ওইখানে হয় নাকি? আমাদের এখন সোজা এখন আরামবাগ যেতে হবে, কারণ আরামবাগ ছাড়া এইদিকে বাগানোর কোনো অপশনই নাই। কারণ এইদিকে সেরকম এইসব সাইকেল বাগাতে পারে না বলতে আর কি বলবো, মানে এখানে কেউ বাগায় না অ্যাকচুয়ালি। কারণ সাইকেলে যে ডিসটা আছে, সেই ডিসটা একটু মানে অ্যাডজাস্ট করতে গেলে চাকাটা গোটাটা মানে কি বলবো, গোটাটাই টাল ভেঙে গোটাটাই অ্যাডজাস্ট করতে হয়। তো যার জন্য কিন্তু এগুলো কেউ হাত দিতে চায় না, প্রচুর ঝামেলা আছে। তো যা কি বলবো, আমি একবার নিয়ে গেছিলাম জানো তো, আমাদের এখানে একটা সাইকেল দোকানে নিয়ে গেছিলাম। তো নিয়ে যাওয়ার পর কিন্তু বললাম যে চলো একটু ডিসটা একটু টানিয়েই দাও অন্তত, বলছে না পারবো না। বলছে কেন? বলছে না, বলছে এই ডিসটা কিন্তু টানাতে গেলে ডিসটা সরাতে হবে, ডিসটা সরাতে গেলে গোটা চাকাটা সরাতে হবে, গোটা চাকাটা সরাতে গেলে গোটা টাল ভাঙতে হবে। বলছে না আমি পারবো না। কি আর করা যাবে, সে আরামবাগ টামবাগ নিয়ে যেতে হয় সাইকেলটা বাগাতে। বলছে শখ করে তো নিলি, বলছি কি করতে নিলি, বেকার, একটুখানি বাগানো যাবে না এখানে। এবার কে বোঝাবে এদেরকে যে এইসব সাইকেল এখানে বাগানো যায় না? এইসব সাইকেল বাগানো যায়, কিন্তু এখানে সেটা বাগায় না। এখানে যদি বাগাতো তাহলে কোনো প্রবলেমই থাকতো না। এবার এগুলো এদের কে বোঝাবে? তো চলো এখন একটু ছাদের দিকে যাওয়া যায়, ছাদের দিকে বহুদিন যায়নি, ঘরের ভেতরে আমাকে বসে থেকে লাভ নেই, একটু ছাদের দিকে চলো। আপাতত এদিকে দেখো যে কাঁঠাল গাছটা আমাদের ছিল, সেই কাঁঠাল গাছটা এদিকটা কিন্তু গোড়াটা ছেঁটে দিয়েছে। যার কারণ হচ্ছে মানে এই যে আমাদের ছাদটা আছে অ্যাকচুয়ালি, এই যে কাঁঠাল গাছের থেকে যে জলটা পড়ছে বৃষ্টিতে, সেই বৃষ্টিতে কিন্তু এখানে গোটাটা শ্যাওলা গেছিলো। তো দাদু দেখো বসে বসে এই শ্যাওলাগুলো কিন্তু গোটাটা ঘষে তুলে দিয়েছে, নাহলে এখানে কিন্তু গোটাটা পুরো শ্যাওলায় ভর্তি হয়ে গেছিলো। যেমন কি ইঁটগুলো একটু একটু আছে, তো এইগুলো দেখো ডালগুলো না কেটে ছোটো ছোটো করে দিচ্ছে। আর দেখো এইদিকে ছোটো ছোটো ডালও বেরোচ্ছে। তো এই মাঝে মধ্যে তো মন হয় যে একটু নর্মাল সিম্পল ব্লগ দেওয়ার, তো আজকে আমি ওটাই করলাম যে একটা নর্মাল সিম্পল ব্লগ দিলাম। আর এরকম করতে করতে কিন্তু একটু লম্বা হয়ে গেছে। তো যাই হোক, মনে হলো ভালোই হয়েছে। তো তোমাদের কেমন লাগলো আমি জানি না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তো মনে হচ্ছে এটা সিম্পল, এর আগের ব্লগগুলো দেখে আসতে পারো, তাহলে ভালো লাগবে তোমার। তো যাই হোক, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। আর সবাই যা ভালো থাকবে, আর টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।